আল আহলি আরবি হাসপাতালে চিকিৎসা কর্মীরা গাজার সেন্ট ফিলিপ গির্জায় একটি বড় সংস্কার কাজ শুরু করেছেন। যুদ্ধ চলাকালীন সময়ে গির্জাটিকে রোগী ও আহতদের জন্য একটি চিকিৎসার আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। ফুটেজে দেখা যায় স্থানীয়রা গির্জার মেঝেতে ঝাড়ু দিচ্ছেন, ভেতরে দালান পরিষ্কার করছেন এবং বেঞ্চগুলো মুছে দিচ্ছেন। গির্জার সম্মুখভাগে গোলাবর্ষণের চিহ্ন স্পষ্ট। আল আহলি আরবি হাসপাতালের ব্যবস্থাপনা সমন্বয়ক মুসা আয়াদ গির্জাটির ক্ষতির পরিমাণ বর্ণনা করেছেন। তিনি বলেন, গাজায় 2023 থেকে 2025 সালের সংঘাতের সময় গোলাবর্ষণের কারণে গির্জাটি ব্যাপক অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি আরও জানান, সংঘাতের সময় গির্জাটিকে অসহায় স্থানীয়দের সাহায্য করার জন্য স্থান হিসেবে ব্যবহার করা হয়েছিল। মুসা আয়াদ আরও বলেন, সংঘাতের সময় গির্জার একটি অংশ দীর্ঘ সময় ধরে রোগীদের রাখার জন্য ব্যবহার করা হয়েছিল। যুদ্ধ পরবর্তী সময়ে হাসপাতালের কর্তৃপক্ষ গির্জাটি পরিষ্কার করতে এবং পুনরায় প্রার্থনা ও উপাসনার জন্য প্রস্তুত করার কাজ করছে। গির্জাটি হলুদ রেখার কাছেই অবস্থিত, তাই কাছাকাছি গোলাবর্ষণের পরবর্তী প্রভাব দৃশ্যমান। গির্জাটি পুনরায় চালু হওয়ায় শান্তির বার্তা বহন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মে মাসের শেষের দিকে জানিয়েছেন যে 36টি হাসপাতালের মধ্যে 19টি কেবল আংশিকভাবে চালু করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো তীব্র সরবরাহ ও কর্মী সংকটের সম্মুখীন এবং প্রাথমিক জরুরি সেবা প্রদানের জন্য খুব কম ব্যবস্থা রয়েছে। প্রতিবেদন থেকে জানা যায় যে সমস্ত হাসপাতালের 94% কাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গিয়েছে। উল্লেখ্য যে ইসরায়েলি সামরিক বাহিনী স্থল অভিযান ও বিমান হামলায় পুরো ছিটমহল জুড়ে একটি ব্যাপক সামরিক অভিযান চালায়। ফলস্বরূপ এই প্রতিবেদনের প্রকাশ সময় পর্যন্ত 72,289 জন ফিলিস্তিনি নিহত এবং 1,72,040 জন আহত হয়েছেন। সকল জিম্মি ও মৃতদেহ উদ্ধার এবং গাজা থেকে হামাসকে বিতাড়িত করার লক্ষ্যে ইসরায়েল অপারেশন গিজিয়াস চ্যারিয়টস এর দ্বিতীয় পর্ব শুরুর ঘোষণা দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 20 দফা শান্তি পরিষদ পরিকল্পনা পেশ করেন। হামাস ও ইসরায়েলের উভয় দ্বারা অনুমোদিত এই পরিকল্পনাটি গাজা উপত্যকায় সংঘাতের অবসানের একটি প্রাথমিক কাঠামো হিসাবে বেশ কয়েকটি আরব ও আন্তর্জাতিক দেশের কাছে ব্যাপক প্রশংসা লাভ করে। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।